হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, হোমমেড সেরেলাকের রেসিপি নিয়ে। যার জন্য লাগবে হাফ কাপ চাল, আর লাগবে হাফ কাপ মুগ ডাল, হাফ কাপ মসুর ডাল, হাফ কাপ ওটস, হাফ কাপ জিরে, আর আমার কাছে অল্প কিছু মাখানা ছিল সেটাও অ্যাড করেছি। এবার এগুলো সব একটা পাত্রে নিয়ে ভালো করে ধুয়ে 3-4 বার করে ধুতে হবে, যাতে কোনো রকম কোনো ময়লা না থাকে। তারপর ওইটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো। আমি ওটস, চিড়ে সবই ভিজিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে ওটস আর চিড়েটাকে ড্রাই রোস্টও করতে পারেন। এবার আমি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, 3-4 বার করে আমি ধুয়ে নেব জিনিসটা সব। এবার আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা বাদে এটা এরকম হয়ে গেছিলো, জল সব টেনে নিয়েছিল আর সব উপকরণগুলোই খুব সুন্দরভাবে ভিজে গেছিলো। এটা আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখেছিলাম। এবার আমি এটাকে একটা সুতির কাপড়ের মধ্যে ভালো করে মেলে দিচ্ছি, যাতে জিনিসটা ভালো করে সব জিনিসগুলো ড্রাই হয়ে যায়। খুব ভালো করে শুকোতে হবে। এবার এইগুলো সব শুকিয়ে গেছে সুন্দর করে, দেখতেই পাচ্ছেন একটাও একটার গায়ে লাগছে না। এবার এটাকে ড্রাই রোস্ট করতে হবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্যান, যার মধ্যে আমি এই উপকরণগুলো পুরোটা একবারে দেবো না, হাফ হাফ করে দেবো। এই হাফটা আমি ড্রাই রোস্ট করছি, এরপরে আরও হাফটাও ড্রাই রোস্ট করলাম। করে আমি একবারে এগুলোকে হাফ হাফ করেই মিক্সিং বলে নেব। ভালো করে এটাকে মিক্সিতে ব্লেন্ড করতে হবে একটা ফাইন পাউডারের মতো। তো এইটাকে এবার আমি মিক্সিতে ব্লেন্ড করব। হাফ হাফ করে ব্লেন্ড করলে জিনিসটা ভালোভাবে ব্লেন্ড হবে। এবার আমি এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিলাম ভালো করে। এই যে এটা একটা পাউডারের মতো ফর্ম হয়েছে। এবার এটা ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নিতে হবে। আমি এটাকে খুব ভালো করে চেলে নেবেন। নেওয়ার পরে এই যে স্মুথ একটা খুব ফাইন একটা পাউডার হবে। এই যে দেখতেই পাচ্ছেন, এটা একটা ফাইন পাউডারে ফর্ম হয়েছে। এরপর এটা আমি রেখে দিয়েছিলাম একটা এয়ারটাইট কাচের কন্টেনারে। ইধিকা নেস্টাম রাইস খায়, তো এই স্পুনের মেজারমেন্টেই ও খায়, তাই আমি এই স্পুনের মেজারমেন্টেই 2 স্পুন দিচ্ছিলাম ওকে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ফাইন পাউডার হয়ে গেছে। এই যে এইখানে আমি 2 স্পুন মেজারমেন্ট করেই ওর জন্য নেব। এরপর এটা গরম জল দিয়ে গুলে নিতে হবে, আপনার বাচ্চা যেরকম খেতে পছন্দ করে সেই অনুযায়ী। চলুন দেখি ইদিকা কেমন খায় জিনিসটা। এই যে নিয়ে এসেছি ইদিকাকে খাওয়ানোর জন্য, দেখি ও কী করে, ওর রিয়াকশানটা কী। ওর রিয়াকশানটা কিন্তু বেশ ভালোই ছিল, ও কিন্তু খুব ভালোই খেয়েছে জিনিসটা, বেশ পছন্দও করেছে। আমার ইধিকার তো খুব ভালো লেগেছে, ও কিন্তু পুরো বলটাই ফিনিশ করেছিল আমি যতটা গুলেছিলাম। আপনারাও দেখুন আপনাদের বাচ্চাদের কেমন লাগে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।